আজকে আরও একটি অসাধারণ ফ্রি টুলস নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখতেই পাচ্ছেন টুলসটার ইন্টারফেস কতটা সুন্দর। আর এই টুলসটার সবচেয়ে ভালো দিক হলো টুলসটার প্রোগ্রামগুলো অনেক সহজ। যতটা প্রোগ্রাম আছে এই টুলসে সবগুলা প্রোগ্রামই সবাই বুঝার মতো এবং সহজ অপশন দেয়া টুলসটাতে। তো চলুন শুরু করা যাক। আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা ভালো করে, যাতে টুলসটি ওপেন করা ও ইনস্টল করা ডাউনলোড করা সম্পর্কে জানতে পারেন। তো এই টুলসটাতে দেখতে পাচ্ছেন উপরের সারিতে ব্র্যান্ডস আছে শাওমি, স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, ভিভো, তারপর টেকনো, নোকিয়া, অ্যাপল। তারপর সিপিইউ টাইপগুলো আছে এসপিডি, কোয়ালকম, এমটিকে অল, কোয়ালকম ফ্ল্যাশ। তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ড আছে। তো এখানে যদি আমি শাওমি এই ব্র্যান্ডটার উপরে ক্লিক করি, এখানে সব উপরেই দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট মডেল, মানে আপনার কোনো মডেল সিলেক্ট করার প্রয়োজন নেই। নিচে আপনি শুধুমাত্র তিনটা অপশনই পাবেন। ইরেজ, এমআই, এফআরপি অ্যাকাউন্ট, মানে এমআই অ্যাকাউন্ট সহ এফআরপি আনলক। এর নিচে 2 নম্বরে আছে ফিক্স ওয়াইফাই, মানে কিছু ফোন আছে ফার্মওয়্যার প্লেস করার পর অথবা এফআরপি আনলক করার পর ওয়াইফাই অন হয় না, ওই সমস্যাটা ফিক্স করার দ্বিতীয় যে অপশনটা আছে। ও তৃতীয় যে অপশনটা আছে ইরেজ এফআরপি প্লাস ফ্যাক্টরি রিসেট। এই টুলসটার প্রোগ্রাম অপশনগুলো কিন্তু খুব সহজ। আপনি শুধু এখানে ফিক্স ওয়াইফাই অথবা ইরেজ এমআই অ্যাকাউন্ট, এফআরপি অ্যাকাউন্ট অথবা ইরেজ এফআরপি ফ্যাক্টরি রিসেট অপশনটাতে সিলেক্ট করে এই যে নিচের ডান পাশে স্টার্ট অপশনটাতে ক্লিক করুন। তারপর ফোনটাতে পাওয়ার অফ করে ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে ইউএসবি কেবল কানেক্ট করুন। না হলে ভলিউম আপ ডাউন প্রেস করার প্রয়োজন নেই, শুধুমাত্র পাওয়ার অফ অবস্থায় ইউএসবি কেবল কানেক্ট করুন। এই টুলসটাতে যদি আপনার ফোনটি সাপোর্ট থাকে আপনার কাজ হয়ে যাবে। এখন যে কোনো সিপিইউ হোক, যে কোনো মডেল হোক, আপনার এই টুলসটাতে যদি সাপোর্ট থাকে কাজ হয়ে যাবে। কাজটা এই টুলসটাতে এভাবেই করা যাবে আপনার খুব সহজেই। এরপর স্যামসাং ট্যাবটিতে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, একটি *#0* আমরা যে সেম এফডব্লিউ টুলসটার মাধ্যমে করে থাকি এটা, আর দ্বিতীয় হচ্ছে সেম ফ্ল্যাশ টুলসটার মাধ্যমে আমরা এমটিকে সিপিইউ এর ফোনগুলো ডাউনলোড মোডে যেভাবে ক্লিকে আনলক করে থাকি, এই দুইটি অপশনই এখানে আছে। তো আপনারা চাইলে এই দুটি অপশনের কাজগুলো আপনারা করতে পারবেন স্যামসাং ডাউনলোড মোডে অন করে। তারপর এই যে ইরেজ এফআরপি এমটিকে সিপিইউ এর ফোনগুলো খুব সহজে এভাবে এক ক্লিকে আনলক করতে পারবেন, অথবা *#0* এডিবি এনেবল করে আমরা সেম এফডব্লিউ টুলসের মতো এই কাজও এখানে করতে পারবেন। এরপর হুয়াওয়ে যে ট্যাবটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটাও অটো সিলেক্ট মডেলস। আপনারা ইরেজ আইডি হুয়াওয়ে, তারপর ফ্যাক্টরি রিসেট, তারপর ইরেজ এফআরপি, এই তিনটি অপশন পাচ্ছেন। এই তিনটি কাজ খুব সহজেই আপনারা করতে পারবেন, খুব সহজ অপশন এগুলা। তারপর অপ্পোতে যদি আমি ক্লিক করি এখানে কিছু অপশন আছে, যেমন সেভ ফরম্যাট, কিপ ডাটা। এই অপশনটা অপ্পোতে ভালোভাবেই কাজ করে, অনেক টুলসে এটা আছে। যেমন সেভ ফরম্যাটে ক্লিক করে আপনি অপ্পো ফোন যদি রিসেট করে থাকেন তাহলে গ্যালারির কোনো ছবি, ফটো, ভিডিও ওইগুলো ডিলিট হয় না, শুধুমাত্র ফোনের লকটা রিমুভ হয়ে যায়। ফ্যাক্টরি রিসেটের মতোই রিসেট হয়ে যায়, কিন্তু কোনো ছবি, ভিডিও ওইগুলো ডিলিট হয় না। তারপর আছে ইরেজ এফআরপি, তারপর ফরম্যাট মেটা মোডে F7, F5, F9 প্রো। এরপর টেস্ট পয়েন্ট দিয়ে কানেক্ট করতে হবে, এই তিনটি মডেল এখানে উল্লেখ আছে। তারপর সব নিচে ফিক্স অপ্পো বাট রিকভারি স্টাক, মানে কিছু ফোন আছে আনলক করার পর রিকভারি মোডে স্টাক করে থাকে, এটা ফিক্স করা যাবে। তারপর নিচে ইরেজ ডেমো, মানে কোম্পানি থেকে ডেমো মোডের ফোনগুলো অনেকে নিয়ে আসেন, এইগুলো আনলক করা যায়। তারপর ভিভো ট্যাবটাতে যদি ক্লিক করি, ভিভোতে দেখি কী কী অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন সেভ ফরম্যাট, কিপ ডাটা। তো এটা আসলে অপশনটা দিয়েছে এখানে, কিন্তু এটা অপ্পো ব্যতীত অন্য কোনো ব্র্যান্ডে এটা ভালোভাবে কাজ করে না, অপ্পোতেই কাজ করে। তারপরেও আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া আছে ইরেজ এফআরপি, ফ্যাক্টরি রিসেট, ইরেজ এমডিএম, মানে লুনের যে কিস্তিতে যে ফোনগুলো এনে থাকেন ওই ফোনগুলোর লক এমডিএম লক বলা হয় ভিভোতে। তো এটাও আনলক করতে পারবেন। এছাড়া ইরেজ ডেমো। এরপর টেকনোতেও দেখতে পাচ্ছেন। টেকনোর জন্য আমি আসলে সাজেস্ট করব আপনাকে এই যে ডান পাশের উপরের একটি ভিডিও, এই ভিডিওটা দেখে নেবেন। টেকনো, ইনফিনিক্স, আইটেল, এই তিনটি ব্র্যান্ডের জন্য এর উপরে কোনো টুলস হতে পারে না। এই টুলসটার ভিডিওটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এই টুলসটা সম্পর্কেও ভিডিওটা দেখে নিলে আপনারা জানতে পারবেন। তো টেকনোতে দেখতে পাচ্ছেন ইরেজ এফআরপি, ফ্যাক্টরি রিসেট, ইরেজ এফআরপি, এই দুটি অপশন আছে। সেভ ফরম্যাট এই অপশনটি আছে। এরপর এসপিডি যে ট্যাবটা আছে, এসপিডি ট্যাবটাতে যদি আমি ক্লিক করি, তো এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে, তবে অন্য কোনো ব্র্যান্ডের গুলো কাজ করবে না, শুধুমাত্র রিয়েলমি ব্যতীত। রিয়েলমিতে যদি আপনি ক্লিক করেন তো এখানে অনেকগুলো মডেল দেখতে পারবেন যেগুলো আপনার কাজ করবে। এই মডেলগুলো আপনারা ফ্যাক্টরি রিসেট সহ এফআরপি আনলক করতে পারবেন এখান থেকে। এরপর ওডিন ফ্ল্যাশ, এই ট্যাবটাতে যদি আমি ক্লিক করি, ওডিন ফ্ল্যাশ, এই ট্যাবটাতে আমরা স্যামসাং ফোনগুলো ওডিন দিয়ে যেভাবে ফার্মওয়্যার ফ্ল্যাশ করে থাকি এই কাজটা করতে পারবো। এখান থেকে বুটলোডার, এপি, সিপি, সিএসসি এই ফাইলগুলো সিলেক্ট করে আমরা ওডিনের টুলসটাতে যেভাবে ফ্ল্যাশ করতে পারি
তো এই টুলসটাতে এই ট্যাবে এসে আপনারা স্যামসাং ফোনগুলো এখান থেকে ফ্ল্যাশ করতে পারবেন। এরপর আনলক বুট লোডার, আনলক বিএল এই ট্যাবটা থেকে আপনারা সেভ ফরম্যাট কিপ ডাটা এটা করতে পারবেন। আনলক বুট লোডার, রিলক বুট লোডার আর পার্মানেন্টলি আনলক সিকিউরিটি, এই অপশনগুলো আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর কোয়ালকম ও এমটিকের জন্য আলাদা একটি ফ্ল্যাশ টুলস দেয়া হয়েছে এখানে। এই অপশন থেকে আপনারা কোয়ালকম সিপিইউ অথবা এমটিকে সিপিইউ এর ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন। তাছাড়া কিছু লক আনলকের কাজও এখানে আছে। আপনার ফোনের ইউএফএস হোক অথবা ইএমএমসি হোক, ডান পাশ থেকে এখানে সিলেক্ট করে তারপর কাজ করতে পারবেন। এরপর কোয়ালকম অটো লোডার এই ট্যাবটাতে যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজগুলো আপনারা কোয়ালকম সিপিইউ এর ফোন হলে এখান থেকে কাজ করতে পারবেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে। এরপর ফ্ল্যাশ এমটিকে ব্রোম এই অপশনটাতে যদি ক্লিক করি, এখানে এসপি ফ্ল্যাশ টুলসের মতো ফ্ল্যাশ করা যাবে। এছাড়াও আরও কিছু অতিরিক্ত কাজ আছে, আপনারা চাইলে করতে পারেন। এরপর যদি সিকিউরিটি ট্যাবটাতে ক্লিক করি, এখানে এমআই অ্যাকাউন্ট আনলকের অনেকগুলো অপশন আছে, আপনারা এই কাজগুলো করতে পারবেন এখান থেকে। রেডমি ফোনগুলো আনলক করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর কোয়ালকম আনলক এই ট্যাবটাতে যদি আপনারা ক্লিক করেন, এখানে পাবেন সবচেয়ে বেশি মডেল সিলেক্ট করার অপশন। কোয়ালকম সিপিইউ এর জন্য এই টুলসটাতে বেশিরভাগ মডেল সাপোর্টেড দেখানো হয়েছে। তো এখানে ক্লিক করার পর ওই যে দেখতে পাচ্ছেন এখানে অপ্পো, ভিভো, শাওমি, স্যামসাং এবং বুট লোডার আনলকের অপশন এবং কাস্টম লোডার। তো অপ্পোতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অপ্পোতে কোয়ালকম আনলক অপশনটাতে অনেকগুলা ফোন আছে, যেগুলো আপনারা ফ্যাক্টরি রিসেট প্লাস এফআরপি আনলক এই কাজগুলো করতে পারবেন। তো অপ্পোতে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মডেল সাপোর্টেড আছে, আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই মডেলগুলো শো করছে। তো এই মডেলগুলো আপনারা অপ্পো কোয়ালকম সিপিইউ এর ফোনগুলো খুব সহজেই আনলক করতে পারবেন। তারপর ভিভোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল এখানে সাপোর্টেড আছে, ফেক ফরম্যাট প্লাস এফআরপি। সেম অপ্পো ফোনগুলোতে আপনাদের যেভাবে বলেছিলাম আমি, সেভাবেই এখানে অনেকগুলো মডেল সাপোর্টেড আছে, যেই মডেলগুলো আপনারা ফ্যাক্টরি রিসেট প্লাস এফআরপি আনলক করতে পারবেন এখান থেকে এক ক্লিকেই। এরপর যদি আমি শাওমি ব্র্যান্ডটাতে ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল সাপোর্ট আছে, যেই মডেলগুলো আপনারা এখান থেকে ফরম্যাট এফআরপি আনলক অথবা এমএ অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। এরপরে স্যামসাংয়ে কিছু মডেল আছে, এখানে অনেক মডেল নেই। স্যামসাং কোয়ালকমের জন্য আসলে অনেক মডেল পাওয়াই যায় না। তারপর বুট লোডার আনলকে এখানে দেখতে পাচ্ছেন বুট লোডার আনলক করার অপশন আছে, বুট লোডার এরর ফিক্স এই অপশনটাও আছে। এরপর এমটিকে অল এই যে ট্যাবটা আছে, এটাতে যদি আমি ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পারবেন অটো সিলেক্ট মডেল, তারপর সেভ ফরম্যাট কিপ ডাটা, ইরেজ এফআরপি, ফ্যাক্টরি রিসেট, তারপর ইরেজ এফআরপি। এমটিকে সিপিইউর যে কোনো ফোন আপনারা এই ট্যাবটা থেকে এখানে সহজেই এফআরপি আনলকের জন্য ট্রাই করতে পারেন। ইরেজ এফআরপি অপশনটিতে টিক চিহ্ন দিয়ে তারপর স্টার্ট বাটনে ক্লিক করে। এরপর যদি অ্যাপল ট্যাবটাতে আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আইফোন 4 থেকে এক্স পর্যন্ত হেলো স্ক্রিন বাইপাস, আইক্লাউড বাইপাস, পাসকোড ব্যাকআপ রেখে তারপর আইক্লাউড না লাগার মতো রিসেট করার অপশন। আসলে আপনাদের সাথে এখনও আমি আইফোন আনলকের কোনো ভিডিও শেয়ার করিনি, তো আপনারা কমেন্টে জানাবেন আইফোনের কাজের ভিডিওগুলো আপনারা দেখতে চান কিনা। আপনাদের রেসপন্স পেলে অবশ্যই আগামীতে আমি আইফোন ফ্রিতে আনলক করার টুলস নিয়ে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো এরপর যদি আমি নোকিয়া ট্যাবটাতে ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছেন সেভ ফরম্যাট, ইরেজ এফআরপি, এই তিনটি অপশনই আছে। তো অনেকগুলো অপশন দেখা শেষ হয়ে গেছে, আসলে আর অপশন দেখানো চাচ্ছি না। চলুন আপনাদেরকে নিয়ে যাই টুলসটা কিভাবে ডাউনলোড করবেন ও কিভাবে ইনস্টল করে ওপেন করবেন সেটা দেখাতে। ডিসক্রিপশন বক্সে আপনারা টুলসটির লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে টুলসটি ডাউনলোড করে নেবেন। টুলসটি ডাউনলোড করার পর এরকম একটি রার ফাইল পাবেন আপনারা। রার ফাইলটি এখানে আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করতে পাসওয়ার্ড চাইতে পারে, আপনারা চাইলে আমার চ্যানেলের নামটা কপি করে দিয়ে দিতে পারেন, এটাই পাসওয়ার্ড। তো আমি এই ফাইলটি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইছে, এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে নেব, RSL বড় হাতের। তো আমি আমার চ্যানেলের নামটাই এখানে লিখে নিচ্ছি, আপনারা আমার চ্যানেলের নামটা কপি পেস্ট করে দিলেও হয়ে যাবে। তো আমার টুলসটা এখানে আনজিপ হচ্ছে, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সময় বাঁচাতে। আপনাদের হয়তো এটা আনজিপ হতে একটু বেশি সময় লাগতে পারে। তো আনজিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রার ফাইল। তো এখন আপনাদের এই ফাইলটি এখানে আনজিপ করতে হবে আবারও। এবার কোনো পাসওয়ার্ড চাইবে না, শুধুমাত্র আপনারা আনজিপে ক্লিক করবেন। তো আমি এই ফাইলটি এখানে এক্সট্রাক্ট হেয়ার করে নেব। তো এখন আনজিপ হতে সবচাইতে বেশি সময় লাগবে, আমি ভিডিওটি এখনও ফাস্ট ফরওয়ার্ড করে দেব।
আপনাদের একটু বেশি সময় লাগবে, 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে এটা পুরোপুরি আনজিপ হতে। আর এটি আনজিপ করার আগে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটি অফ করে নেবেন, কারণ প্রায় সময় অ্যান্টিভাইরাস অন থাকলে আমাদের মোবাইল আনলকিংয়ের টুলসগুলা ডিলিট করে দেয়। তো আগে অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে নেবেন, তারপর আনজিপ করবেন। তো আমার ফাইলটা আনজিপ শেষের পথে এবং এটা আনজিপ হয়ে গিয়েছে। এখন এই যে একটি ফোল্ডার, এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন। এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল আপনাদের ওপেন করতে হবে, এই যে বিএমবি টুল প্রো ফ্ল্যাশ সার্ভার। এই ফাইলটি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এই ফাইলটির উপরে, তারপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। টুলসটি ওপেন হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করবেন, যদি উইন্ডোজ পারমিশন চাই ইয়েসে ক্লিক করবেন। তো টুলসটি ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনারা ট্যাবগুলোতে সিলেক্ট করে জাস্ট কাজ করতে থাকবেন। পাসওয়ার্ড ইউজার নেম কিচ্ছু দেওয়া লাগে না। তো আপনাদের আবারও বলে নেই, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, দেখা হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।